কই গো গিন্নি, চলো চলো, একটা রিক্সা থেকে যাই আমরা। তোমাকে কত করে বললাম বলো তো যে একটা গাড়ি নিয়ে যাই আমরা? না, আমার কথা কেন শুনবে তুমি? আহা, গাড়িতে আসলে কি আর এই যে ট্রেনের মজাটা পেতাম? মজা না ছাই, সেই তো সিটে বসে বসে বাইরে হাঁ করে তাকিয়েছিলে, তার উপরে আবার মানুষের ঘ্যান ঘ্যান ট্যান ট্যান। ওহ, অসহ্য। আচ্ছা, এখন তো চলে এসেছি, যা হয়ে গেছে তা গেছি। পরের বার ঠিক একটা গাড়ি নিয়ে আসবো আমরা, কেমন? এবার চলো চলো। এই তো, এইখানে রাখো রাখো। দিদি দেখো দেখো, আমরা চলে এসেছি। আরে অনুপমা, তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোরা আমার বাড়িতে এসেছিস। কেন দিদি, আমরা কি আসতে পারি না? না না, তা নয়, আসলে তোমরা এভাবে কোনো খবর না দিয়ে হুট করে চলে আসবে এ আমি ভাবতেও পারিনি। বেশ বেশ, এবার এগুলো নেন। এসবের আবার কি দরকার ছিল? আর মিষ্টি আনার তো কোনো দরকারই ছিল না, আমাদের ঘরেই তো কত মিষ্টি নষ্ট হয়। এটা শহরের খুব নামকরা মিষ্টি দিদি, খেয়ে দেখো, ভালো লাগবে। বেশ, এবার তোরা ঘরে চল, ঘরে গিয়ে বসে কথা বলবো। কি খুড়ো, মিষ্টি দেখো নাকি? হ্যাঁ রে বাবা, মিষ্টিগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর কত রকমের মিষ্টি। আর কটা মিষ্টি দেখলে? শহরে আরো কত রকমের মিষ্টি পাওয়া যায় জানো খুড়ো? কি করে জানবো বল দেখি, ছোটবেলা থেকে তো শুধু রসগোল্লা আর রাজভোগ খেয়ে এসেছি, আর এত রং বেরঙের মিষ্টি তো চোখেই দেখিনি কখনো। এক কাজ করো খুড়ো, একটা মিষ্টি পছন্দ করে বলো, আমি তোমাকে সেটা দিচ্ছি, একটু খেয়ে টেস্ট করে বলো কেমন খেতে মিষ্টিটা। না না থাক, তোমার আবার লস হয়ে যাবে বাপু। আরে না না, কি যে বলো খুড়ো, তোমাকে দুটো মিষ্টি খাবো, তাতে আবার লাভ লসের কি আছে? কি খুড়ো, কেমন আমার মিষ্টির স্বাদ? বাহ 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 বাহ, খুব স্বাদের হয়েছে মিষ্টিটা। বুঝলে তো খুড়ো, 2 টাকা কম লাভ করি সমস্যা নেই, কিন্তু আমার লোক ঠকানো ব্যবসা ভালো লাগে না একদম। আর সবাই যদি তোর মতো করে ভাবতো রে বাপ। ভাববে ভাববে খুড়ো, একদিন ঠিকই ভাববে। আবার সেই ভোলাটা যে কোথায় গেল? এখন তাহলে আমি যাই রে বাপ, আমার আবার একটু ও পাড়ায় যেতে হবে তো। ঠিক আছে খুড়ো, যাও তবে। এই এই আসবার সময় হলো তোর? এত সময় কি করছিলি বল দেখি? হ্যাঁ দাদা, আসবার সময় ঘোষের বাড়ি থেকে ঘুরে আসলাম। কালকের দুধটা একটু মন্দ দিয়েছিল তো, তাই আজকে বলে সাবধান করে দিয়ে আসলাম। যাক, ঠিক আছে, নে এখন বস, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কি রে, তুই আবার রান্নাঘরে আসলি কেন? তোর না গরমে সমস্যা হয়? কি করব বলো দিদি, একা একা ভালো লাগে নাকি? তাই তো চলে আসলাম তোমার সাথে একটু গল্প করতে। বেশ, তাহলে ওদিকে একটু সরে বসে কথা বল, তাহলে গায়ে আগুনের আঁচ আসবে না। তোমাকে দেখি সত্যি আমার খুব মায়া লাগে দিদি, কি সুন্দর চেহারা, কি করে ফেলেছো কাজ করতে করতে। শুধু কি চেহারা দিয়ে সবকিছু হয় রে পাগলি? কাজ না করলে আমার কাজ কে করে দেবে শুনি? কেন, তুমি তো একটা কাজের লোকও রাখতে পারো, সে এসে তোমার কাজ কাম করে দিয়ে গেল, তুমি একটু আরাম করলে, মাত্র কয়টা টাকারই তো ব্যাপার। না রে বোন, তোর জামাইবাবু রাজি হবে না। আমি জানতাম তুমি এমন কিছুই বলবে, কিন্তু এই গরমের মধ্যে তুমি থাকো কি করে বলো তো? অভ্যাস রে অভ্যাস,
তুইও কদিন থাক, তোর অভ্যাস হয়ে যাবে। না দিদি, এভাবে গরম লাগলে আমি দুদিনের বেশি থাকতেই পারবো না। জানো, আমি গরমের জন্য প্রকাশকে বলে ঘরে এসি লাগিয়েছি। মা, তাই? সত্যি বলছিস? হ্যাঁ রে দিদি, এই তো আসার সময় বললাম যে একটা এসি গাড়িতে করে আসবো, কিন্তু প্রকাশ বললো ওর নাকি ট্রেনে ভালো লাগে, তাই তো ট্রেনে আসলাম। এসির বাতাস খুব ঠান্ডা হয়, তাই না রে? আমি একবার শহরের একটা হাসপাতালে গিয়ে এসির বাতাস খেয়ে এসেছি। আচ্ছা দিদি, জামাইবাবুর তো টাকা পয়সার কোনো সমস্যা নেই, তুই জামাইবাবুকে বলে একটা এসি কিনে তো ঘরে লাগাতে পারিস। তাহলে যখন বেশি গরম লাগলো একটু রুমে গিয়ে বিশ্রাম নিয়ে নিলি। আরে, এটা তো তুই খুব ভালো কথা বলেছিস। আজই আমি তো জামাইবাবুকে বলবো আসলে। আমার কথা আবার বলো না, তাহলে ভাববে যে আমি মনে হয় তোমাকে এই বুদ্ধি দিয়েছি। আরে না না, তা কেন বলতে যাব। যা, তুই এখন গিয়ে একটু প্রকাশকে সময় দে, আমি রান্না শেষ করে আসছি। দেখেছো দিদি, প্রকাশ কেমন ঘেমে যাচ্ছে? আসলে ও এসি ছাড়া কখনো থাকে না তো। আরে বাহ, হ্যাঁ বাড়িতে তো দেখি অনেক মেহমান। কি করব বলেন, আপনারা তো আর যান না, তাই আমরাই চলে আসলাম। হ্যাঁ, ও যা গরম পড়েছে, গাটা সব ঘেমে গেছে। তুমি বাইরে গিয়ে গা জড়িয়ে গোসল করে এসে বসো, তারপর সবাই একসাথে বসে খাবে। আহ দিদি, জামাইবাবু এইমাত্র আসলো, একটু বসতে দে না, পরে গোসল খাওয়া দাওয়া করবে। আমার না আবার এসি ছাড়া থাকতে খুব কষ্ট হয়। দেখছেন না কেমন ঘামছি তদ্দর করে। আর ভাই, আমরা গরিব মানুষ, চাষাভুষো মানুষ, আমাদের এসি লাগে না। ওই যে ও পাশে জানালা খুলে দিলে এসির থেকে ভালো ঠান্ডা বাতাস গায়ে লাগে। আসলে জামাইবাবু যা বোঝেন না তা নিয়ে কথা না বলাই ভালো। কি কি বললে তুমি শালিকা? আমি এসি সম্পর্কে জানি না। জানলে কি আর এই কথা বলতেন যে বাতাসে এসির স্বাদ? আহ অনুপমা, তুমি থামবে? হ্যাঁ দেখো শালিকা, আমার তো গা জুড়ায় গেল, আর একটু পরে শান্তির বাতাস লাগবে গায়ে। আর দেখো, তোমার ঘরওয়ালার দিকে একটু তাকিয়ে দেখো কি অবস্থা তার। এই জন্যই তো বলছি একটা এসি থাকলে ভালো হতো। এসির মধ্যে থেকেই তো এরকম দেশি পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছো দুজনে। আমাদের মতো প্রকৃতির বাতাস খাও, দেখবে সুস্থ থাকবে। এই তুমি যাও তো, গা ধুয়ে এসো, খাবার খাবে। ওরা সবাই তোমার জন্য না খেয়ে বসে আছে। ঠিক আছে, তোমরা সবাই থাকো, আমি তবে গাটা ধুই আসি। ওহ, তোমাকে কত করে বললাম এই গরমের মধ্যে কোথাও না যাই, শুনলে না তো আমার কথা। এখন দেখো, এই গরমে কি মরে যাবো নাকি? ওরে বাবা! আহ, একটু আস্তে বলো না, সবাই শুনতে পাবে তো। এই শুনুক না, তাতে আমার কি? আমি মরছি নিজের যন্ত্রণায়, ধরতে দিই। এক কাজ করি, জানলাটা খুলে দিই, বাইরের বাতাস আসবে। থাক, তোমার আর ওসব কিছু করতে হবে না, তুমি ঘুমাও। ওগো, বলছিলাম যে আমাদের ঘরে একটা এসি নিয়ে আসলে কেমন হয়? তোমার মাথায় আবার এই ভূত আসলো কোথা থেকে? নিশ্চয়ই তোমার বোনের কারসাজি, তাই না? মনে করো তাই। বাড়িতে একটা এসি থাকলে তো মাঝে মধ্যে নিজেরা একটু এসির বাতাস খাওয়া যায় গরমের মধ্যে। তুমি এসির ঠান্ডা হাওয়া খেতে চাও তো? দাঁড়াও, এই দেখো, এটা হলো গরিবের এসি। কত সুন্দর ঠান্ডা হাওয়া। তুমি তো শুধু এই বলতে পারো, তোমাকে দিয়ে কিছুই হবে না। হ্যাঁ তাই তো বলি, দেখছো না তোমার বোন আর তার স্বামীকে এই গরমে কেমন ছটফট করছে? ওদের তো এসির মধ্যে থেকে অভ্যাস, তাই তো ওদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমিও তো তোমাকে তাই বোঝানোর চেষ্টা করছি। এসির মধ্যে থাকলে তোমার বেশ ভালো লাগবে, কিন্তু যখনই এসির বাইরে আসবে তখন ওদের মতো ছটফট করতে হবে। আর তোমার যা জান, যখন তখন স্ট্রোক করবে তুমি। না গো, তুমি সত্যিই বলেছো, আমার দরকার নেই এসি।
এর থেকে আমাদের এই বাইরের ঠান্ডা বাতাসে অনেক ভালো। হ্যাঁ, এবার তাহলে শুয়ে পড়ো। কি মনে হচ্ছে যে এসির মধ্যে আছি, তাই না? হ্যাঁ গো, একটু পরে তো গায়ে কাঁথা নেওয়া লাগবে মনে হচ্ছে। বেশ, এবার তাহলে ঘুমিয়ে পড়ো, আর আমাকেও একটু ঘুমাতে দাও। তাহলে কি আর থাকতে পারলে না প্রকাশ? দাদা, সত্যি বলতে এই প্রচন্ড গরমে এসির বাইরে থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে দাদা। শোনো প্রকাশ, এভাবে এসির বাতাসকে পোল্ট্রি মুরগির মতো ফুলে যেও না, পরে দেখবে যে আর বাঁচতেই পারছো না, বুঝলে? তা কথা মিথ্যে বলনি দাদা, এসির মধ্যে থেকে থেকে নিজের যে কি ক্ষতি করেছি তা তো বুঝতেই পারছি এ দুদিনে। শোন বোন আমার, এই যে আমরা এসি বাদে আমাদের ঘরে থাকি, বাইরের শীতল বাতাস জানলা দিয়ে ঘরে ঢোকে, এই বাতাসের সাথে কিন্তু এসির বাতাস পারবে না। হ্যাঁ রে দিদি, আমিও বুঝতে পেরেছি। আসলে টাকা পয়সা থাকলেই শুধু এভাবে আরামাইশ করা ঠিক না, বেঁচে থাকতে হলে আরামাইশ কমাতে হবে। এসির বাতাস আর ফ্রিজের খাবার, এই দুটো জিনিস ত্যাগ করতে না পারলে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না। এটা সত্যি কথা বলেছো গিন্নি, আমাদের আসলে অভ্যেস হয়ে গেছে তো, তাই মরার কথা ভুলে শুধু আরামায়েশের কথা ভাবি। শোনো প্রকাশ, এখনো সময় আছে, বাসা থেকে এসি হাটাও, আর আমাদের মতো প্রকৃতির বাতাস খেয়ে বাঁচতে শেখো, তা না হলে কিন্তু বেশি দিন সুস্থ থাকতে পারবে না। হ্যাঁ দাদা, আজকে বাড়িতে গিয়ে আগে বাসা থেকে এসিটা সরাবো, তারপরে অন্য কথা। বাসা থেকে এসি সরালে আমরা থাকবো কি করে? শহরে তো গ্রামের থেকে আরো বেশি গরম। একটু কষ্ট করে সহ্য করতে হবে, থাকে না কত মানুষ এসি বাদে। চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন আমরা যাই। চলি দাদা, চলি দিদি, কেমন? দেখলে তো গিন্নি, এসির কি জ্বালা। হ্যাঁ গো, আমাদের এই গরিবের এসিতেই চলে যাবে, আমাদের আর ওই এসি লাগবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, একটু এসির বাতাস খেয়ে তারপরে দোকানে যেতে হবে। কে জানে ভোলাটা ওদিকে কি করছে আবার।